আজকে একটিখানি বই পড়ছিলাম, সেটা হলো ইকিগাই। হয়তো বইটা অনেকের কাছে পড়া, তবে আমার কাছে আলমারিতে থাকা সত্ত্বেও আমার আজকে থেকে আমি পড়তে শুরু করি। তো পড়তে গিয়ে একটা জিনিস খুব লক্ষ্য করলাম, খুব ভালো একটা জিনিস। তো ভাবলাম যে ভিডিও বানিয়ে একটু স্ট্যাটাসে ছাড়াই যাক। এখানে আমি যে ওয়ার্ডটার মানে ইকিগাই, সেটা হচ্ছে জাপানিজ কালচারের একটা খুব পাওয়ারফুল ওয়ার্ড, যেটার মানে হচ্ছে যে বেঁচে থাকার কারণ। তো আমরা জীবনে সবসময়ই আমি কোথায়, আমি পিছিয়ে যাচ্ছি না তো, আমার কি হবে, আমার তো কিছু হচ্ছে না, আমার মাথায় কিন্তু এই কোয়েশ্চেনগুলো বেশ কিছুদিন থেকেই ঘুরছে। তো যেটা হয়তো সবার মাথাতেই এই জেনারেশনের স্টুডেন্টদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তবে এই অর্থ থেকে আমি যে জিনিসটা খুব ডিপলি ফিল করলাম, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু প্রত্যেকেরই বেঁচে থাকার জন্য একটা নির্দিষ্ট কারণ আছে, যেটা আমাদের ভেতর থেকে আসে। সেটা অনেক সময় কোনো বড় কোনো কিছু না হয়ে হয়তো ছোট কিছু কারোর জন্য কিছু ভালো করা, বা হয়তো একটু একটু করে নিজেকে খুঁজে পাওয়ার মধ্য দিয়ে হতে পারে। আমরা কিন্তু সেই খুশিটাকে বা সেই বেঁচে থাকার কারণটাকে একটা টার্গেট বানিয়ে ফেলি, যেটা আমিও বানিয়ে বানিয়ে ফেলেছি। কিন্তু আমাদের জীবনে বেঁচে থাকাটা কিন্তু রোজ একটু একটু করে, কমপ্লিটলি আমরা এক জায়গাতে পৌঁছে গেলেই যে আমরা ভালো থাকবো, সেটা কিন্তু একদমই না। আমরা এই জীবনে অসম্পূর্ণতার মাঝে এই সম্পূর্ণ লাইফটাকে করতে গিয়ে আমরা বর্তমানের সেই স্টিলনেস, বর্তমানটাকে ভুলে ফেলছি। কিন্তু শান্তি হয়তো তখনই আসবে, বা আমরা হয়তো খুশি তখন থাকতে পারবো, যখন আমরা সেই অসম্পূর্ণতার মধ্যেই বাঁচতে শিখব, এবং সেই অসম্পূর্ণতার মধ্যেই নিজেকে খুশি রাখার কারণ রোজ একটু একটু করে খুঁজে পাবো। তো আমার মনে হলো যে এই জিনিসটা জানার পরে আমার কোথাও না কোথাও খুব ভালোভাবে কানেক্ট ফিল হয়েছে। তো সেটা হয়তো সকলেরই ভালো লাগবে শুনে। তো জীবনের আম বড়, বড় টার্গেট অ্যাচিভমেন্ট তো আছেই, তার সঙ্গে, সঙ্গে নিজেকে একটু, একটু করে খুশি রাখাটাও কিন্তু দরকার, এবং সেটা আমরা সকলেই কিন্তু ডিজার্ভ করি। সো খুশি হ্যাপিলি বেঁচে থাকতে হবে, নাকি কোথাও পৌঁছে গিয়ে খুশি থাকার মানে খুশি থাকতে হবে? আমরা খুশি থেকেও কিন্তু সেই টার্গেটে পৌঁছাতে পারি। স্ট্রাগল এর মধ্যেও কিন্তু খুশিটুকুটা আছে, যেটা আমরাও কিন্তু ডিজার্ভ করি।